গতকাল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে শুনেছিলাম যে এসআইআর নিয়ে প্রয়োজন পড়লে তিনি আদালতে সওয়াল করবেন। আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস চলে গেল সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত আর কি আপডেট? মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল করবেন? এখন সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি একটি পিটিশন ফাইল করেছেন। যে অভিযোগগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় করেছেন, যে অভিযোগ তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে করেছেন, সেই অভিযোগগুলোই মূলত পিটিশনে উল্লেখ করা হয়েছে। সব থেকে যে বড় বিষয় তা হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। যারা অসুস্থ, যারা বয়স্ক, তাদেরকে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে অমানবিক। এর পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন তোলা হয়েছে, যেমন জাতীয় নির্বাচন কমিশন তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা যে নিয়ম বলবৎ করবে তা সারা দেশব্যাপী প্রযোজ্য হবে। কিন্তু এক্ষেত্রে স্পষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে এক একটি রাজ্যের ক্ষেত্রে এক এক রকম নিয়ম প্রয়োগ করা হচ্ছে। বিহারে যে নিয়ম বলবৎ হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম চলছে এবং সেই আলাদা নিয়মের ক্ষেত্রেও যে সাংবিধানিক রীতিনীতি মেনটেন করা প্রয়োজন, অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো নির্দেশ দিতে হয় তাহলে তা সরকারি সার্কুলারের মাধ্যমে দিতে হয়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি নিয়ে আজ সুপ্রিম কোর্টে মেনশন করা হতে পারে। এবারে নজর থাকবে যে সুপ্রিম কোর্ট এই মামলা মূল মামলার সঙ্গে একসঙ্গে শুনবে নাকি আলাদাভাবে গুরুত্ব দিয়ে তারা শুনবে। স্বাভাবিকভাবেই সকাল 10:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ।